কোটা আন্দোলনে গোটা দেশ এবং জাতি ভালো হয়ে গেল। ভালো হলো না প্রিয় তোমার মা আর বাবা। যদি তোমার মা আর বাবা ভালো হইতো প্রিয়, তাহলে এতদিনে তোমার সাথে আমার সাথে সংসার হয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাইতে প্রিয়। শুধু তোমার মা বাবাকে তুমি ভালো করতে পারলা না, পরিবর্তন করাইতে পারলা না। তো যাদের সম্পর্ক আছে বিয়ে করতে পারতেছেন না, এবং সম্পর্কের মানুষ বিভিন্ন রকম কোটায় পরে বিয়ে হয়ে যাচ্ছে, যেমন বিদেশি কোটা, তারপর হচ্ছে পয়সাওয়ালা কোটা, তারপর হচ্ছে ধনী কোটা, পয়সাওয়ালা ধনী বিদেশি, এই ধরনের যাদের কোটায় গার্লফ্রেন্ড বিয়ে হয়ে যাচ্ছে, তারা আমার সাথে যোগ হয়ে একটা ব্যাচেলর কোটা সংস্কার গড়ে তোলা দরকার। আমি মনে করি সময় এসে গেছে। সব কিছুতে যেহেতু পরিবর্তন হতে যাচ্ছে প্রিয়, এটা তো পরিবর্তন হওয়া দরকার। দেশে নাকি জাতীয় সঙ্গীতে পরিবর্তন হবে, একটু একটু শুনতেছি। তো প্রিয়, জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন করে ফেলো, জাতীয় মাছটা পরিবর্তন করে দিই, পাঙ্গাস নাহলে তেলাপিয়া করে দেন। কারণ গরিব যারা, তারা এই দুইটা ছাড়া কিছু খাইতে পারে না। এটা বাংলাদেশের জাতীয় মাছ হয়ে গেছে গা। আর প্রিয়, কোটা সংস্কারের জন্য, মানে ব্যাচেলর কোটা সংস্কারের জন্য আমি মনে করি একটা দল গঠন করা উচিত। সমস্ত ব্যাচেলর মিলেই একটা দল গঠন করা উচিত। নাহলে তোমার গার্লফ্রেন্ডের আমেরিকাওয়ালা, ইটালিওয়ালা, তারপরে যে হচ্ছে লন্ডনীওয়ালা, তারপরে যে হচ্ছে দুবাইওয়ালা, তারপর যে টাকলাওয়ালা, তারপর যে টাকাওয়ালা, এরা কিন্তু নিয়ে যাবে গা। অল্প বয়স্ক মায়ালি মেরে বয়স্ক বয়স্ক বেড়া চাই বিয়া দেয়। বাবুরে কি মজা কো, বেড়া আমেরিকা থাকে, বেড়া ইটালি থাকে, শতানের বাচ্চা গল। মায়ের মায়ের দিকে তো শ্বাস খালি টিয়ার দিকে চাইছে। মায়ের জীবন ধ্বংস করে গেলাস কে রে ভাই? আমরা কি ফোলা না? কে রে মকলেস? আমগরও ফোলার মতো লাগে না? শতানের যাক, গালাগালি ওনার করতাম না। দেশ স্বাধীন হয়ে গেছে। দেশ স্বাধীনের আগে একজনটা টিয়া দিয়েছিলাম 120 টিয়া। দেশ স্বাধীন হয়ে আজকে কদিন হয়ে গেছে ভাই, এরপরে এই টিয়াই হয় না ভাইয়া। এখন কোটা সংস্কারের মাধ্যমে, ব্যাচেলর কোটা সংস্কারের মাধ্যমে কিভাবে টাকা উদ্ধার করা যায় এবং কিভাবে গার্লফ্রেন্ড উদ্ধার করা যায়, এটা একটু আমার কমেন্ট বক্সে একটু জানাই দাও ভাইয়া।